Hi friends, I am Sudipa and welcome to my channel Sudipa Ghosh Creation. আজকের ভিডিওয়ে আমরা জানবো between, among এবং amongst কোথায় বসবে। between কোথায় বসবে? যখন এই সেপারেট বা ডিস্টিংক্টটা দুটো জিনিসের মধ্যে বোঝাবে। For two things or two persons. যেমন as an example আমি বলতে পারি I can't decide between the red or blue shirt. There is a match between India, Pakistan and Sri Lanka. এখানে দেখো তিনটে নাম আছে, শ্রীলঙ্কা, পাকিস্তান আর ইন্ডিয়া, কিন্তু তবুও আমি বিটুইন বসালাম। কেন বসালাম? একটু আগেই বললাম যে সেপারেট বা ডিস্টিংক্টটা দুটো জিনিসের মধ্যে হতে হবে, ফর টু থিংস অর পারসনস। বাট এখানে তিনটে নাম আছে, তবু আমি কেন বিটুইন বসালাম? কারণ হচ্ছে এখানে দেখো তিনটেকেই ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে বা স্পেসিফিক ভাবে বলা হচ্ছে। দেয়ার ইজ এ ম্যাচ বিটুইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। তিনটে কান্ট্রির কথায় স্পেসিফিকলি বলা হচ্ছে বা ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে। তাহলে যখন কোনো কিছু ইন্ডিভিজুয়ালি বা স্পেসিফিকলি বলা হবে তখন বিটুইন বসবে। দেখো যদি কোনো সেন্টেন্সের মধ্যে কানেকশন, লিঙ্ক, রিলেশনশিপ, ডিস্টিংগুইশ, চুজ আর ডিভাইড এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে সেই সেন্টেন্সে আমরা চোখ বন্ধ করে বিটুইন বসিয়ে দেব। কয়েকটা এক্সাম্পল দিই তাহলে। দে ডিড নট ওয়ান্ট টু চুজ বিটুইন দ্য সিঙ্গার্স, কিন্তু চুজ এই ওয়ার্ডটা আছে সেন্টেন্সটার মধ্যে, তাই এখানে বিটুইন বসে গেল। তারপর কানেকশন দিয়ে একটা এক্সাম্পল দিই, যেমন দেয়ার ইজ নো কানেকশন বিটুইন অল দ্য ইনসিডেন্টস। এটা তো কানেকশন ওয়ার্ডটা আছে, তাই এখানে বিটুইন বসলো। আবার একটা উদাহরণ দিই, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য ব্রাদার্স। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য ব্রাদার্স। এখানে ডিফারেন্স ওয়ার্ডটা আছে, তার জন্য বিটুইন বসে গেল। এছাড়াও বিটুইন কোথায় বসবে? যখন কোনো সেন্টেন্সে আমরা পড়ে বুঝতে পারবো যেখানে ডিরেকশন বা লোকেশন বোঝাচ্ছে, তখন সেখানে কিন্তু বিটুইন বসবে। যেমন ধরো জন ওয়াকড বিটুইন দ্য ট্রিজ। যখন এই সেন্টেন্সটায় আমি বিটুইন বসাচ্ছি, তার মানে হয়ে যাচ্ছে জন একটা রাস্তার মধ্যে হাঁটছে যার দু সাইডে গাছ আছে, দু সাইডে প্রচুর গাছ আছে। জন ওয়াকড বিটুইন দ্য ট্রিজ, যখন বিটুইন বসাচ্ছি তার মানে একটা রাস্তার মধ্যে জন হাঁটছে যেখানে দু সাইডে প্রচুর গাছ আছে। কিন্তু এই সেন্টেন্সটাই আমি যদি বলি জন ওয়াকড অ্যামং দ্য ট্রিজ, তাহলে কিন্তু মানেটা আলাদা হয়ে যাচ্ছে, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন এরকম মিনিং হয়ে যাচ্ছে যে জন বনের মধ্যে হাঁটছে কিন্তু রাস্তাটা সঠিক জানে না। হি ইজ ওয়ান্ডারিং হিয়ার অ্যান্ড দেয়ার। হি ইজ ওয়ান্ডারিং হিয়ার অ্যান্ড দেয়ার, এরকম মিনিং হয়ে যাচ্ছে। এমন আর কোথায় বসবে? তাহলে এমন একটা জেনে গেলাম কোথায় বসবে, আর একটা কোথায় বসবে। আর যদি ওই সেপারেট বা ডিস্টিংক্টটা বোঝায় মোর দ্যান টু থিংস অর টু পার্সনের মধ্যে, আই কান্ট ডিসাইড অর আই কান্ট চুজ অ্যামং দিস শার্টস। এখানে দেখো মোর দ্যান টু শার্টস এর কথা বলা হচ্ছে, তার জন্য এখানে অ্যামং বসলো। 2 নাম্বার কোথায় বসবে অ্যামং? হোয়েন উই উইল টকিং ইন এ জেনারেল we will use among. যখন কোনো জেনারেল সেন্সে কথা বলবো অথবা কোনো গ্রুপকে বোঝাবো তখন কিন্তু among বসবে। ফর অ্যাজ অ্যান এক্সাম্পল, fear spread among the crowd when they heard the
গান ফায়ার। এখানে দেখো ক্রাউড একটা গ্রুপকে বোঝাচ্ছে, তার জন্য এখানে অ্যামং বসলো। আবার দেখো যখন কোনো ইন্ডিভিজুয়ালি বা স্পেসিফিক্যালি কোনো কিছু বোঝাচ্ছে না, তখন অ্যামং বসবে। যেমন দেয়ার ইজ এ ম্যাচ অ্যামং দ্য এশিয়ান কান্ট্রিজ। দেখো এশিয়াতে অনেক কান্ট্রি আছে, কোনো স্পেসিফিক্যালি বা ইন্ডিভিজুয়ালি কোনো কান্ট্রিকে বোঝাচ্ছে না, তার জন্য এখানে কি বসবে না অ্যামং বসলো। এবার অ্যামং আর অ্যামংস্টের মধ্যে কি ডিফারেন্স আছে? দেখো অনেকের মত যে যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে নাকি অ্যামং বসে, আর যদি কোনো কনসোনেন্ট সাউন্ড বসে তাহলে সেখানে তোমার অ্যামংস্ট বসে। কিন্তু এর কোনো ভিত্তি নেই, ইট ইজ বেসলেস। অ্যাজ অ্যান এক্সাম্পল বলতে পারি যে দ্য টিচার ইজ সিটিং অ্যামং আস। আবার এটাকে বলতে পারি দ্য টিচার ইজ সিটিং অ্যামংস্ট আস। বোথ আর কারেক্ট। তুমি অ্যামং বা অ্যামংস্ট যে কোনো একটা বসাতে পারো, এখানে কোনো ভুল নেই। দেয়ার ইজ অনলি এ ডিফারেন্স। অ্যান্ড তাহলে অ্যামংস্ট হচ্ছে লিটিল ওল্ড ফ্যাশন অর ট্র্যাডিশনাল ওয়ার্ড, অ্যান্ড অ্যামং হচ্ছে মডার্ন ওয়ার্ড। তাছাড়া অ্যামংস্ট আর অ্যামং এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, তোমরা যে কোনো একটা বসাতে পারো। আর বিটুইন আর অ্যামং এর মধ্যে নিশ্চয়ই ডিফারেন্সটা বোঝা গেছে। Thank you for watching the video and stay connecting with me for the next video. And if you are new to my channel, please don't forget to subscribe my channel